বিষয় আলোচনা করব, সেটা হলো ইংলিশ গ্রামারের পার্টস অফ স্পিচ। ইংলিশ গ্রামারের পার্টস অফ স্পিচ। তাহলে দেখি ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামার তো পার্টস অফ স্পিচ যদি আমরা দেখি তাহলে আমরা জানি বাক্যের ওয়ার্ড বা শব্দকেই একটি স্পেস বলে। তো আমরা দেখি বাক্যের ব্যবহৃত ওয়ার্ড বা শব্দকেই এক একটি পার্টস অফ স্পিচ বলে। যেমন I want to college। তাহলে আমরা এখানে কি পাই? আমরা এখানে পাই হচ্ছে I want to college পাই। তো এতটুকু বুঝতে পারছো কিনা একটু দেখো। তো আমরা পার্টস অফ স্পিচ কি সেটা জানলাম। এখন পার্টস অফ স্পিচ কয় ভাগে ভাগ করা যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা এই বিষয়টা নিয়ে কিভাবে আলোচনা করব? পার্টস অফ স্পিচ কে আমরা 8 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? 8 ভাগে ভাগ করতে পারি। সেটা হলো এক নাম্বার আমরা পাচ্ছি হলো নাউন, 2 নম্বর পাচ্ছি প্রোনাউন, 3 নম্বর পাচ্ছি অ্যাডজেক্টিভ, 4 নম্বর পাচ্ছি ভার্ব, 5 নম্বর অ্যাডভার্ব, 6 নম্বর প্রিপজিশন, প্রিপজিশন আমরা পাচ্ছি কি প্রিপজিশন। আমরা 7 নম্বর পাচ্ছি প্রিপজিশন, কনজাংশন, আমরা পাচ্ছি হলো কনজাংশন। আমরা 8 নম্বর পাচ্ছি হলো ইন্টারজেকশন। তো এইটা বিষয় নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা পাই নাউন হলো, নাউনটা কি? মানুষ, বস্তুটি, জায়গার নাম ধারণ। নাউন অর্থ কি? নাম। তাহলে বস্তুর নাম, বস্তু বা জায়গার ধারণা। এবং প্রোনাউন অর্থ নাউনের পরিবর্তে ব্যবহৃত অর্থ। তাহলে প্রোনাউন অর্থ
ব্যবহৃত শব্দ এবং অ্যাডজেক্টিভটা কি? অ্যাডজেক্টিভটা হলো নাউন বা প্রোনাউনের নাউন ও প্রোনাউনের মডিফাই, প্রোনাউনকে মডিফাই করে, প্রোনাউনকে কি করে? মডিফাই করে। এবং ভার্ব কি? ভার্বটা হলো একটা কাজ, কোনো কাজ বা ঘটে যাওয়া ঘটনা, কোনো কাজ বা কোনো কাজ ঘটা বা হওয়া, কোনো কাজ ঘটা বা হওয়াকে বোঝায়। এবং অ্যাডভার্বকে আমরা কি বলতে পারি? অ্যাডভার্বকে আমরা এইভাবে বলতে পারি যে অ্যাডজেক্টিভ বা ভার্বের ভার্বটা হলো ভার্ব বা অ্যাডভার্ব। হ্যাঁ, তাহলে অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভকে মডিফাই করে। তাহলে ভার্ব অ্যাডভার্ব অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভকে বা ভার্ব অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভকে মডিফাই করে। হ্যাঁ, এই কথাটা লিখে দিলাম যে মডিফাই করে। এখন প্রিপজিশনটা কি? প্রিপজিশন হলো নাউন প্রোনাউনের সামনে বসে, নাউন বা প্রোনাউনের সামনে বসে নাউন। তাহলে প্রিপজিশনটা কি একটু ব্যাখ্যা করতে হবে। নাউন বা প্রোনাউন এর সামনে বসে, নাউন বা প্রোনাউনের সামনে বসে এবং এর সাথে নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্স বা অন্য সম্পর্ক প্রকাশ করে। নাউন বা প্রোনাউনের সামনে বসে কি করে? সম্পর্ক প্রকাশ করে, কোনো সম্পর্ক প্রকাশ করে। আর প্রকাশ করে এইটারই প্রকাশ করে যে নাউন বা প্রোনাউনের সম্পর্ক প্রকাশ করে। নাউন বা প্রোনাউনের সামনে বসে এবং কোনো সম্পর্ক প্রকাশ করে। কার সম্পর্ক প্রকাশ করে? এবং আমরা আবার রিপিট করে লিখে দেই। নাউন ও প্রোনাউন এর সম্পর্ক প্রকাশ করে। মানে কনজাংশনটা কি? আমরা কনজাংশনটা বলতে পারি ওয়ার্ডস বা কি? ওয়ার্ডস বা প্লাস ওয়ার্ড বা প্লেস এবং কি? ওয়ার্ড বা প্লেস এবং ক্লোজকে বোঝায়, ক্লোজকে সংযুক্ত করে, এটা আমরা বলতে পারি। আর ইন্টারজেকশনটা কি? ইন্টারজেকশনটা হলো সকল দুঃখ কষ্ট বা আবেগ বিষয় কিছু, তাহলে সকল দুঃখ কষ্ট আনন্দ বেদনা, এই সমস্ত কিছু মানে ইত্যাদি প্রকাশ
করে। আজকের মতো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত শেষ। আগামীকাল এই বিষয়টা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করা হবে। ধন্যবাদ।